প্রবাসীর স্ত্রী বিয়ে ছাড়াই পরকীয়া প্রেমিকের সাথে 1 বছর সংসার। পরকীয়া প্রেমিক যখন ফাঁকি দিতে শুরু করে ঠিক তখনই বিষয়টা গণমাধ্যমে উঠে আসেন। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মহিলাটি একজন প্রবাসীর স্ত্রী। এই প্রবাসীর স্ত্রী প্রবাসীর সাথে সংসার করা অবস্থায় এই যে স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে সেলিম রাজা। এই সেলিম রাজা ছেলেটির সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িত হয়। পরকীয়া প্রেমে জড়িত হওয়ার পরবর্তীতে সেলিম যখন তাকে বিভিন্ন সময় লোভ দেখায় যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি আমার জীবন চালাতে পারছি না, তুমি আমার কাছে চলে আসো। দর্শক শ্রোতা, ঠিক তখনই এই প্রবাসীর স্ত্রী প্রবাসীর সাজানো গোছানো সংসার রেখে এই সেলিম রাজার সাথে চলে যায়। চলে গেলে এই সেলিম রাজা ঢাকায় একটি বাসা বানানেন, ফ্যামিলি বাসা। সেই বাসায় 1 বছর যাবৎ সংসার করেন। আমি বলে রাখি, এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের কারণেই আজকে প্রবাসীর জীবন ধ্বংস। ঘটনাটি শুনে যাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ এই ঘটনার বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রত্যেক প্রবাসীর জন্য এটা গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকটা বিবাহিত নারীর জন্য এটা গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক শ্রোতা, এই প্রবাসীর স্ত্রী যখন সেলিম রাজার সাথে ঢাকায় একটি ভাড়া বাসায় উঠেন, তখন সেলিম রাজা এই প্রবাসীর স্ত্রীকে বিয়ে করবে বলে 1 বছর পর্যন্ত সংসার করেন, কিন্তু বিয়ে করেন না। এই প্রবাসীর স্ত্রী ওই সেলিম রাজার পরিবারের সাথে যদি যোগাযোগ করতে চায়, তখন এই সেলিম রাজা বলে আমার পরিবারের সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করো তাহলে পরিস্থিতি খারাপ হবে, আমাকে পাবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, তুমি আমাকে পাইছো এতে সন্তুষ্ট, আমার পরিবারের তোমার দরকার নাই। যেভাবে একটা নারীকে ব্রেন ওয়াশ করা লাগে, সেভাবেই এই সেলিম রাজা এই প্রবাসীর স্ত্রীকে ব্রেন ওয়াশ করেছেন। এবং কি দর্শক শ্রোতা, এই প্রবাসীর স্ত্রীর সাথে এই সেলিম রাজার 1 বছরের ভাড়া বাসায় যে অন্তরঙ্গ মুহূর্তগুলা তাদের চলেছিল, যে খারাপ কাজগুলা তারা করেছিল অবৈধভাবে, সেই খারাপ কাজের ভিডিও ধারণ করে রেখেছিলেন এই সেলিম রাজা। কতটা মাস্টার মাইন্ডে কিন্তু সে আগাইছিল, বিষয়টা আপনারা শুনলে হয়তো বা ভাবতেও পারবেন না। দর্শক শ্রোতা, এই সেলিম রাজা তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও ক্লিপ মোবাইল ফোনে রেখে দিয়েছেন এবং সেগুলা দেখিয়ে তাকে ভয়ভীতি দেখাতেন। এর ভিতরে এই মহিলার কাছ থেকে প্রবাসীর দেওয়া 2 লক্ষ টাকা হাতিয়ে নেন এই সেলিম রাজা। দর্শক শ্রোতা, পরবর্তীতে এই মহিলা যখন সেলিম রাজাকে না পায়, সেলিম রাজা যখন পালিয়ে যায়, তখন কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করলে তখন সোশ্যাল মিডিয়ার গণমাধ্যম কর্মীদের চোখে পড়ে এবং বিষয়টি অনলাইন প্ল্যাটফর্মে ভেসে আসে। দর্শক শ্রোতা, এই বিষয়টি সারা বাংলাদেশে এখন কিন্তু হইচই ফেলেছে। তার পরবর্তীতে এই সেলিম রাজাকে পুলিশ প্রশাসন, ঘটনাটি কিন্তু পাবনার, সেলিম রাজার বাড়ি কিন্তু পাবনায়। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসন যখন এই সেলিম রেজাকে গ্রেপ্তার করে অভিযান চালিয়ে, তখন সেলিম রেজা বলে আমার কাজে হলো বিবাহিত মহিলাদেরকে টার্গেট করে প্রেমের সম্পর্ক করা এবং তাদের কাছ থেকে তাদের সাথে অন্তরঙ্গ মুহূর্তে জড়িত হওয়া এবং কি তার সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে সেটা দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া। এই সেলিম রাজার কি সাজা আপনারা আশা করেন? এই সেলিম রেজা কম করে হলেও 15 থেকে 20টা প্রবাসীর সংসার নষ্ট করেছেন। তার টার্গেটে প্রবাসীদের স্ত্রী। আজকে প্রবাসীরা নারীর কাছেও প্রতারিত হচ্ছে। আমাদের কিছু দুশ্চরিত্রা যুবক পোলাপাইনদের কারণেও কিন্তু প্রবাসীরা প্রতারিত হচ্ছে। এমনিতেই প্রবাসীরা নারী কেলেঙ্কারিতে তারা অস্থির। প্রবাসীদের স্ত্রী শতকরা 40% প্রবাসীদের স্ত্রী পরকীয়ায় আসক্ত। তারা পরকীয়া করে তার স্বামীকে ছেড়ে চলে যায় অন্য পুরুষের সাথে এবং কি সেই পুরুষ যখন ফাঁকি দেয় আবার প্রবাসীর সংসারে আসতে চায়, প্রবাসী তখন মেনে নিতে না চাইলে প্রবাসীর জন্য করে মামলা, কাবিনের টাকা চায়, মা ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে প্রবাসী এবং প্রবাসীর পরিবারকে হয়রানি করে। আমি একটা কথা বলতে চাই, এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের সাথে এমনটাই হওয়া উচিত। যারা অন্যের সংসার ভাঙে তারা কখনো নিজের সংসার বাঁধতে পারে না। অন্যের সংসার ভেঙে নিজের সংসার রাস্তা হবে, এটাই স্বাভাবিক। এই মহিলাটা কতটা নির্লজ্জ হতে পারে, সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মে এসে কান্নাকাটি করছে হাউমাউ করে গণমাধ্যম কর্মীদের সামনে। দর্শক শ্রোতা, আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রশাসন যেন এই নারীকে আইনের কঠোর একটা সাজার আওতায় নিয়ে আসে এবং কি এই সেলিম রাজার মতো যারা দুশ্চরিত্রা আছে বিবাহিত মহিলাদেরকে টার্গেট করে পরকীয়া প্রেমের টোপে ফেলে তাদের জীবনটাকে ধ্বংস করে দেয়, সংসারটাকে ধ্বংস করে দেয়, সেই যুবক ছেলেদের দুশ্চরিত্রা ছেলেদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং কি এই সমস্ত নষ্ট চরিত্রের নারী যাদের মূলত জন্মের সমস্যার কারণেই তারা এই ধরনের কাজ করে থাকে। আমি জানি না এই নারী কোন মায়ের গর্ভে ধারণ করেছেন। এই নারীর মাকে কিছু বলে আমি মা জাতিকে কলঙ্কিত করতে চাই না, শুধু এটাই বলবো এই নারীর চরিত্রে যে নারীগুলো আছেন যারা এখন পর্যন্ত স্বামীর অবচরে পরকীয়া প্রেম করে বেড়াচ্ছেন
তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভালো করছেন না, নিজের জীবনকে নিজেই শেষ করছেন। এই পর্যন্ত স্বামীকে ছেড়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে কেউই ভালো থাকতে পারেনি, কেউই সুখী হতে পারেনি। একজন যুবক ইয়াং স্মার্ট ছেলে কখনো বিবাহিতা নারীকে বিয়ে করবে না। তার কাছ থেকে শুধুমাত্র যেগুলা পাওয়ার সেগুলার জন্যই তার সাথে প্রেম করবে, এটাই স্বাভাবিক। দর্শক শ্রোতা, এই মহিলাটির কি সাজা আপনারা আশা করেন? আমি একটা কথা বলতে চাই সরকারের উদ্দেশ্যে, বাংলাদেশে পরকীয়া দমন আইনে একটি মামলা, একটি আইন তৈরি করুন। কারণ পরকীয়া নামক যেই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে, সেই ভাইরাসটা থেকে কিন্তু বাংলাদেশে 40% ফ্যামিলি বের হতে পারছে না। এই ভাইরাসটা 40% ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে, হাজারো প্রবাসীর লাইফ শেষ করে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।